সবই কপালের ফের, কপালে যদি শুকনা থাকে শুকটা কোথা থেকে আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকে সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তারপর স্নান করেও রেডি হয়ে নিয়েছি। স্নান করেও দেখো কত ঘামছি। আজকে মনে মনে অনেকেই আনন্দিত ছিলাম, কারণ আজকে কারেন্টের মেশিনে সমস্ত রান্নাগুলো করব, সেই আশাতেই খুশি যেন আর ধরছে না। কালকে বাবা মাঠের থেকে মোচা নিয়ে এসেছিল, তাই ভাবলাম আজকে মোচাটাই রান্না করব। আর জানো তো মোচা খেতে আমার খুবই ভালো লাগে। কালকে কারেন্টের মেশিনে রান্না করেছিলাম না বলে বড়মশাই সে কি রাগ, মুখে যা আসলো তাই আমাকে বলল। রাগ করে বলেছিল সমস্ত জিনিস যেন আমি গুছিয়ে রেখে দিই, এতে যেন আর রান্না না করি। তাই আজকে চলে এসেছি এই মেশিনে রান্না করব বলে। ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, তারপরে বসে পড়েছি মোচা ছাড়াতে। মোচা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। কালকে ভেবেছিলাম রাত্রির বেলায় মোচাগুলো ছাড়িয়ে রাখবো, কিন্তু রাত্রির বেলায় একদম ইচ্ছা করেছিল না। তাছাড়া রাত্রের বেলায় আরো অনেকই কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে মনে হয় না যে আবার রান্নার কাজগুলো করে রাখি। তাই যতই দেরি হোক না কেন ভেবেছি সকালবেলায় রান্নার সময় টুকটুক করে ছাড়িয়ে নেব। তো সেটাই আমি এখন করছি। ছাড়াতে অনেক টাইম লাগলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে জিনিস ছাড়াতে কুটতে বাছতে দেরি হয়, সে জিনিস খেতে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। দেখতে অনেক বড় লাগলেও কাটা বাছার পরে কিন্তু একদম একটুখানি হয়ে যায়, তারপর রান্নার পরে তো আরো একটুখানি হয়ে যায়, তখন না একদমই ভাগে পোষায় না। এদিকে বাবাকে পাঠিয়েছিলাম বাজারে, বাবা দেখছি রুই মাছ এনেছে। তো আজকে অনেকগুলোই মাছ এনেছিল, কিছু মাছ রেখে দিয়েছি মেয়ে খাবে বলে। মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, লবণ হলো তো মাখিয়ে নিয়েছি। এরপর এক এক করে কারেন্টের মেশিনের উপর চাপিয়ে দিচ্ছি। আর মনে মনে কিন্তু খুবই আনন্দ লাগলো, কিন্তু আনন্দটা আর বেশিক্ষণ স্থায়ী ছিল না। অনেকক্ষণ থেকেই সিগন্যাল দিচ্ছিল, শুধু আমি বুঝতে পারছিলাম না। আর একটু দেরি করলে হয়তো সমস্ত কিছু পুড়ে যেত, আর বড় একটা দুর্ঘটনা আজকে ঘটে যেত। আর বাড়িতেও কেউ ছিল না, আমি কিছুই করতে পারতাম না। ভাগ্যিস তাড়াতাড়ি একটু উঁকি মেরে দেখেছিলাম বোর্ডটা, দেখি সমস্ত কিছু গলে গলে পড়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু কুটায় নিয়ে চলে আসলাম আমার উনুনের ধারে। কপালে লেখা আছে পাতা পুঁতিতে রান্না করে খেতে হবে, কপালে লেখন কে আর খণ্ডাতে পারে। তো সমস্ত পাতাগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি। এমনিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তবু দেরি হলেও রান্নাটা তো কমপ্লিট করতে। এখন বাজে বেলা 12টা। ঘুমের থেকে উঠে মাথায় একটুই চিরুনি দিতে পেরেছিলাম না, তো এখন একটু চুলটা সুন্দর করে আঁচড়ে নিলাম। তারপরে বসে পড়লাম মেশিনে। অনেকগুলো ব্লাউজের অর্ডার পড়েছে, সেগুলোই বানানোর জন্য বসেছি। কালকে দুটো কাটিং করেছিলাম, তার মধ্যে একটা নিয়ে আজকে বসেছি। এখন থেকে না বানালে পুজোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে পারবো না। বিয়ের আগেই ভালো ছিল, শুধু মেশিনেরই কাজ করতাম, আর এই পুজোর সময় অনেক টাকার কাজ করতে পারতাম, আর একদিনে অনেকগুলো করেও ব্লাউজ বানাতাম। কিন্তু এখন আর সেগুলো হয় না। সমস্ত কাজ সারার পর না মেশিনে বসতে একদম মন চায় না। তবু মানুষের অর্ডার যখন নেওয়া হয়ে যায়, তখন তো সেগুলো বানাতেই হবে। খারাপ লাগলেও সেগুলো নিয়ে বসেই পড়ি। বাড়ির বউ হোক বা মেয়ে, প্রত্যেকটা মানুষের কিন্তু হাত খরচের জন্য কিছু না কিছু টাকা লাগেই। ওই কারণেই বসে পড়ি মেশিনে। যে কটা টাকাই হোক না কেন, নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা যায়, এর জন্য